আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিওতে। এবং তার সাথে একটি কথা না বললেই নয়, আমাদের নতুন বাংলাদেশ স্বাধীন হলো। তা স্বাধীন হওয়ার পরে এই প্রথম ভিডিও আমি বানাচ্ছি এবং স্বাধীন হওয়ার পরে আমি প্রথম বাইক রাইড করতেছি। আজকে একটু ঘোরাঘুরি করার জন্য বের হলাম। বরাবরের মতো আমার সাথে পিলিয়ন হিসেবে আছে আমার আব্বু, আর আমি রাইড করতেছি। আমরা দুজন আজকে একটু বাড়ি থেকে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য। এখন আমরা বগুড়া চার মাথার দিকে যাচ্ছি। এটা হচ্ছে গোদারপাড়া বাজার। এখান থেকে এখন বগুড়া চার মাথাতে যাব। এরপর কোথায় যাব জানি না, কোনো প্ল্যান নেই। দেখি কোথায় যাওয়া যায়, যেখানে যাব আপনাদেরকে নিয়ে যাব। আর এখন আমরা ঢাকা টু নওগাঁ রংপুর রোডে হাইওয়েতে যে যাচ্ছি। আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ফ্লাইওভার আছে, তিন মাথা ফ্লাইওভার। তো একদিন আমি এখানে রাতে গিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে একদিন আল্লাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক নিয়ে আসা এতে দিনে এসে আপনাদেরকে দেখাবো ফ্লাইওভারের দৃশ্য কীরকম। তা আজকে দেখে নেন এই ফ্লাইওভার থেকে কীরকম লাগে বগুড়া তিন মাথা, সুন্দরভাবে দেখে নেন। আমি যেটা বলি সেটা আপনাদেরকে করে দেখানোর জন্য চেষ্টা করি। এতে আল নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং এতে যুব উন্নয়ন কেন্দ্রর টপ দেখা যাচ্ছে, আর বিল্ডিংয়ের সব টপটুকুগুলো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে তিন মাথা রেলগেট ফ্লাইওভার। এই ফ্লাইওভারে উঠলাম, এখন এখান থেকে নামবো। তো আপনাদেরকে বলেছিলাম যে রেল লাইন দেখা যায়, যে এখানে একদিন আসবো দিনের আলো থাকতে। আজকে নিয়ে আসলাম এবং আপনাদেরকে দেখালাম। এখন ফ্লাইওভার থেকে নামতেছে, এরপর দেখি কোন দিকে যাওয়া যায় এবং আপনাদেরকেও নিয়ে যাবো। তাহলে চলো, এখানে অনেক বাতাসের নয়েজ, কথা ভালো মতো বোঝা যাবে না। তাহলে চলো সামনে এগানো যাক। এখন আমরা বনানী পার হয়ে ঢাকা যাওয়ার রাস্তার দিকে ঢুকলাম। এই দিকের পরিবেশ আসলে অনেক সুন্দর লাগতেছে। আকাশের অবস্থা আজকে ভালো, রোদ আছে আকাশে। আশেপাশে পরিবেশ দেখতে সুন্দর লাগতেছে রোদের কারণে। এখন চলুন দেখি কোথায় যাওয়া যায়, সেই জায়গাটিকে যেয়ে একটু থেমে আপনাদের সাথে কথা হবে। আর যদি আরো এরকম সুন্দর কোনো রাস্তা পাই, সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে আরেকটি ফ্লাইওভার দেখা যাচ্ছে। আমার বাম পাশে পুকুর, কিছু ধান ক্ষেত, আর সামনে একটা ফ্লাইওভার। বনানী পার হয়ে অনেকক্ষণ আগে এসেছি। আর বাসা থেকে এতক্ষণে 25 আর 3 28 কিলো রাইড হয়ে গেল আমাদের। বাসায় যখন ছিলাম তখন 2574 ছিল, আর এখন 2603 হয়েছে। আজকে বাইক আর মোটামুটি দেখা যাচ্ছে অল্প, গাড়ি ঘোড়া চাপও অল্প, বড় বড় গাড়ি খুব একটা নেই। দুই একটা গণপরিবহন বাস দেখা যাচ্ছে, আর ট্রাক বেশি দেখা যাচ্ছে। এখানে একটা সুন্দর ফ্লাইওভার পার হলাম, ফাঁকা ফ্লাইওভার। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই আজকে স্বাধীনতা 2 দিন, আজকে থেকে এইদিকে রাস্তার কাজ মোটামুটি শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় দেখলাম কর্মীরা কাজ করতেছে, ঢালাই দিচ্ছে এবং আরো রড বাঁধার কাজ করতেছে তারা। তাহলে চলুন সামনে এগানো যাক, দেখি সামনের পরিবেশ কিরকম হয়ে আছে। আমিও দেখি আপনাদেরকে সাথে নিয়ে দেখাই। তাহলে চলুন এগানো যাক, আপনারা দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন, বাইকের তাদের সাথেই থাকেন। আর এই জায়গাটার নাম হচ্ছে শেরপুর থানা। এই আমার বাম ডান পাশে শেরপুর উপজেলা দেখতে পারলেন আপনারা। এটা হচ্ছে শেরপুর থানা স্ট্যান্ড। এখান থেকে ধুনট যাওয়া যায়, হাতের বাম সাইড দিয়ে ধুনট। আর এখন আমরা আছি শেরপুর। আর এর আগে আমি যখন একবার রাতে এসেছিলাম, তখন একবার এই শেরপুর পর্যন্ত এসেছিলাম। সেই সময় রাতে এসেছিলাম, তাই আপনাদেরকে কিছু দেখাতে পারিনি। আর আজকে আবার আসলাম, দিনের আলো থাকতে দিনে চলে আসলাম, আপনাদেরকেও দেখানো হবে এই শেরপুর থানা। তাহলে চলুন সামনে এগানো যাক। শেরপুর থানা মেন স্ট্যান্ড। আর আমার হাতের বাম পাশে ধুনট থানা যায় যায়। এখানে ছাত্ররা, সাবাস ছাত্র, এখানে ছাত্ররা রাস্তা পরিষ্কার করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছাত্র সমাজ এখানে ট্রাফিকের পুলিশের দায়িত্ব পালন করতেছে। অনেক ধন্যবাদ। সমাজ ভাই সমাজ, দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা ট্রাফিক আইনের কাজ করতেছে। দেখতে পাচ্ছেন সবাই শিক্ষার্থী, অনেক সুন্দর পরিবেশ। দেশটা আমাদের, আমাদেরকে দেশটাকে শান্তি মতে রাখতে হবে।
তাহলে চলুন সামনে আগাই। দেখতেই পেলেন এখানে অনেক স্টুডেন্ট ট্রাফিক আইনের কাজ করতেছে, অনেক সুন্দর। দেশটাকে ছাত্ররাই স্বাধীন করলো, অনেক সুন্দর লাগতেছে, কারণ আমি একজন ছাত্র। সুন্দর পরিবেশ। তাহলে চলুন দেখি সামনে এগোনো যাক। এখন আমার কাছে এটা পুরোটাই নতুন রাস্তা, এখানে আর কখনো আগে আমি আসিনি। এই শেরপুর থানা ওই স্ট্যান্ড পর্যন্ত এসেছিলাম, এখন এটা পুরোটাই আমার কাছে নতুন। আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। এই ফ্লাইওভারটির কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি, তাই আমরা বাম সাইড দিয়ে চলে যাচ্ছি, এরপর আবার মেন হাইওয়েতে উঠবো। এটা কোন ফ্লাইওভার নামটা জানি না, কিন্তু এই ফ্লাইওভারের কাজ এখনো শেষ হয়নি। দেখে নেন, আশা করছি কিছুদিনের মধ্যেই কাজ যেহেতু শুরু হয়েছে, কিছুদিনের মধ্যেই কাজও শেষও হবে। তাহলে চলুন আবার মেন হাইওয়েতে ওঠা যায়। আর এই দিকের পরিবেশ কিছুটা এরকম, দেখে নেন, সুন্দর পরিবেশ। উত্তরবঙ্গের সুন্দর সুন্দর পরিবেশ থাকে। তাহলে চলুন মেন হাইওয়েতে ওঠা যাক। এই তো উঠে গেলাম মেন হাইওয়েতে, এবার রাইড হবে। আর একটা কথা সবাই মাথায় রাখবেন, যত গতি তত ক্ষতি, সর্বোচ্চ নিরাপত্তা মেনটেন করে আপনার চলবেন। দেখতে পারেন কিভাবে এই বাসটি আমাদেরকে চাপ দিচ্ছে, সে কোনোভাবে মানছে না। একবার চাপ দেয়, আবার টেনের তুলে নেয়, আবার বামে চাপ দেয়। এই সমস্ত বাস থেকে অবশ্যই দূরে থাকবেন, সতর্কতার সাথে রাইড করবেন, কেননা যত গতি তত ক্ষতি। অবশ্যই সাবধানে রাইড করবেন। তাহলে চলুন সামনে এগোনো যাক। শেরপুর থানা পার হয়েছে কিনা জানি না। আর এইদিকে রাস্তা কাজ এখনো চলমান আছে, পুরোপুরি কাজ এখনো সম্পূর্ণ হয়নি। দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারও একই অবস্থা, এখনো কাজ শেষ হয়নি। সেই জন্য আবার আমরা বামে ঢুকলাম, বামে ঢুকে আবার সামনে দেখি তো হাইওয়ে কি অবস্থা, কাজ এখানকার হাইওয়ে সম্পূর্ণ হয়েছে কি সম্পূর্ণ হয়নি। আর এটা মনে হচ্ছে একটা বাজার। বাজারগুলোতে অবশ্যই স্লো গতিতে যাবেন, কেননা বাজারে অনেক সমস্যার সৃষ্টি হয়। কেউ দুধ দেয়, কোনো ভ্যান রিক্সা তারা ঘুরিয়ে নেয় হঠাৎ করে। তাহলে চলুন এই সমস্ত সতর্কতা মেনটেন করে আপনারা মোটরসাইকেল রাইড করবেন। আর এই পানিতেই তো গাড়ি ময়লা হয়ে যাবে। গাড়িটা আজকে ওয়াশ করেছিলাম যেই দিন বৃষ্টি হয়েছিল সেই দিন, তারপর থেকে আর গাড়ি বের করিনি। আর আজকে বাইকটা বের করলাম। আর দেখতে পাচ্ছেন এদিকের কাজগুলো আছে চলমান। সামনে মনে হয় হাইওয়ে ভালো পজিশনে নেই, কাজ চলতেছে রানিং। এইদিকে আমার ভাঙাচোরা, এখানে ভাঙাচোরা আগে পার হয়, এক চাষা পাইপ ঘুরাইতেছে। তাহলে এই ভাঙাচোরা আগে পার হয়নি, এরপর ভালো রাস্তা পেলে আপনাদের সাথে আসতেছি। তাহলে চলুন পেরিয়ে চলে আসলাম আবার হাইওয়েতে। হাইওয়ের বাম পাশে পরিবেশ অনেকটা সুন্দর। এরকম আব্বু বলতেছে আমরা সেতুর ওই পারে যাব, যমুনা সেতু। তাহলে আপনাদেরকে আজকে যমুনা সেতু দেখাবো, এবং আমিও সেতুতে এর আগে কখনো যাই নাই, তাই আজকে আমিও প্রথম যাব এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো দেখে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তাহলে চলুন সামনে যাওয়া যাক। বাম সাইডতে নিয়ে ওই সাইডে সম্ভবত ভাঙা আছে। তাহলে চলুন যাওয়া যাক। এটা না একটু ভাঙা রাস্তা, এই রাস্তাটুকু পার হই। এইদিকে রাস্তার পরিবেশ একটু খারাপ, কারণ এইদিকে 4 লেনের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, মানে শুরু হয়নি, শুরু হয়েছে 10% কাজ সম্ভবত শেষ হয়েছে। আর আমাদের বগুড়া শহরের ওইদিকে কাজ সম্পূর্ণ হয়েছে। এইদিকে একটু সাবধানে রাইড করতে হবে, কারণ 2 লেনের রাস্তা, এক পাশে যাওয়া এক পাশে আসা, তো সতর্কতার সাথে রাইড করবে। এবং আমার বাম পাশে একটা ভাটা দেখা যাচ্ছে, ডান পাশের পরিবেশ অনেক সুন্দর। এই সমস্ত রাস্তায় অবশ্যই সুন্দরভাবে ওভারটেক করবেন, কারণ ওভারটেকে যেন কোনো ভুল না হয়। ওভারটেকে ভুল হলেই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এখানে মাঠে গরু ছেড়েদের পালতেছে, অনেক সুন্দর পরিবেশ। এইদিকে কখনো আসা হয়নি, এই দিকের পরিবেশ অনেকটাই সুন্দর। আর এখান থেকে বামে তুলে নেব, একটু স্পিডটা কমিয়ে নিই, না হলে অনেক রাস্তায় এবড়ো থেবড়ো হয়ে আসে। সুন্দরভাবে পার করে নিয়ে এরপরে আবার সুন্দর জায়গা আসলে আপনাদেরকে দেখাবো। আর এইটুকু রাস্তা দেখে নেন, অনেক সুন্দর পরিবেশ এখানে হয়ে আছে। তাহলে চলুন, এই দিকের পরিবেশ এরকম দেখেন, অনেক সুন্দর। এখানে বাম পাশে একটু খালের মতো, এখানে পানি জমে আছে, অনেক সুন্দর পরিবেশ হয়ে আছে। আর এইদিকে তো সাইনবোর্ডের ভিড় লেগে গেছে। আমার ডান পাশে মনে হয় কোনো একটা জায়গার যাওয়ার জন্য একটু সাব রোড হয়েছে, সার্ভিস লেন মতো। আর এটা হচ্ছে মেন হাইওয়ে ঢাকা যাওয়ার। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ব্রিজের কাজও চলমান। এইদিকে মোটামুটি সমস্ত কাজ এখনো পেন্ডিং আছে, কোনো কাজই সম্পূর্ণ হয়নি। এখানে সুন্দর একটা ব্রিজ হতে যাচ্ছে। এখন আবার সামনে ভাঙা, আগে সামনে ভাঙা পার হয় এবং এরপর আপনাদের, যেহেতু রাস্তার কাজ শেষ হয়নি সেহেতু অবস্থা রাস্তার এদিকে খারাপ, অনেক ভাঙাচোরা।
এবং রাস্তার কাজ হলে যেরকম অবস্থা হয় দেখতে পাচ্ছেন, অনেক ভাঙাচোরা এবড়ো থেবড়ো হয়ে আছে। আবার কিছু দূর পর সুন্দর মসৃণ রাস্তা আসতেছে, আবার একটু ভাঙাচোরা আসতেছে। তো এইভাবে রাইড করতে হচ্ছে। তাহলে চলুন যমুনা নদীর উদ্দেশ্যে, যমুনা ব্রিজের উদ্দেশ্যে যাওয়া যায় আজকের গন্তব্যে। ডান পাশে আছে ফুড প্লেস, এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে একটু নাস্তা করার জন্য, দুপুরকার লাঞ্চ করবে। এখন সময় হচ্ছে 11টা, একটু ব্রেক নিয়েছে তারা। যারা ঢাকা থেকে উত্তরবঙ্গে আসার জন্য বের হয় তারাও এখানে এসে একটু খাওয়া দাওয়া করে। তাই আমরা আপনাদেরকে দেখালাম ফুড প্লেসের অবস্থানটা। সামনে আবার একটু ভাঙা রাস্তা, এই সমস্ত ভাঙা রাস্তা আগে পার হয়, এরপর আপনাদের সাথে আসতেছি। এখন যে জায়গাটাতে আমি আছি দেখতে পাচ্ছেন, এটা জায়গাটার নাম হচ্ছে চান্দাইকোনা সেতু, সামনে দেখাচ্ছে। এই জায়গাটা হচ্ছে চান্দাইকোনা। এখান থেকে আর সামনে 4 কিলো বাম সোজা সামনে গেলে একটা স্ট্যান্ড পাওয়া যাবে, আব্বু বলতেছিল। তো সেখানে একটু দাঁড়াবো, কারণ বাইক এর আগে লং জার্নি এরকম হয়নি, শুধু 5-10 কিলো 20 কিলো 30 কিলো রাইড হচ্ছে একসাথে। এবার এখন এই 50 কিলো প্রায় হয়ে গেছে। তো চিন্তা করতেছি একটু বাইকের জন্য একটু রেস্ট হবে, আমাদের জন্য একটু রেস্ট হবে। কারণ পালসার N160 একটা খারাপ দিক, সিটটা একটু হার্ড, অনেকক্ষণ ধরে বসে থাকলে একটু পশ্চাৎপদে একটু ব্যথার সৃষ্টি হয়। তো এই জন্য সিএতে আমরা একটু সামনে দেখি কোথায় সিএ পাওয়া যায়, সেখানে যাব। কারণ বাইক 50 কিলো রান হলো, তে সামনে বাজার পর্যন্ত মনে নাও যেতে পারি। একটা জায়গায় দেরে একটু বাইককে রেস্ট দেবো। আর এখন আমরা এখানে একটু দাঁড়ালাম, কারণ মোটরসাইকেলের কিলোমিটার বাসা থেকে 50 কিলো রান হয়েছে। তাই চিন্তা ভাবনা করলাম বাইকটাকে একটু রেস্ট দিই এবং আমরা একটু রেস্ট করি। এবং আমরা আমার আব্বু নিয়ে এসেছে একটা বিস্কুট, বিস্কুট খাচ্ছি। আর এখানে আপনাদের সামনে কথা বলতেছি। এটা হচ্ছে জায়গার নামটা আপনাদের একটু বলে দিই। সাইনবোর্ডে লেখা আছে 16 মাইল চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের ভিতরে আছি। এখান থেকে আমরা যমুনা সেতুতে যাব। তাহলে চলুন আমাদের সাথেই থাকুন। আর বাইকটা বাসা থেকে একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম। আর রাস্তার পথে এরকম ভাঙাচোরা কাদো পানি, সেই জন্য একটু বাইকটা ময়লা হচ্ছে। সমস্যা নেই, ময়লা হবেই। বাইক তো আর বাসায় রেখে দেওয়ার জিনিস নয়, বাইক চলবে, ময়লা হবে। আর এটা হচ্ছে মা ফুড গার্ডেন, এখানে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, একটু ইঞ্জিনটা ঠান্ডা হলো। 20 মিনিট হয়ে গেছে এখানে আমাদের দাঁড়ানো। এবং এখান থেকে আবার আমরা যমুনা সেতুর উদ্দেশ্যে রওনা দেবো। এখনই রওনা দেবো। এখন সময় হচ্ছে আপনার 11টা 35। এখন এখান থেকে রওনা দেওয়া যায়। তাহলে চলুন সামনে আগাই, আপনাদেরকেও দেখাই। My dad's make it hurt. হলেও 6 মাস পর পর একটা, যাদের হাতে একেবারে সময় নেই তারা অবশ্যই এরকম ছোটোখাটো একটা শর্ট ট্রিপে বের হবে মোটরসাইকেল নিয়ে। তাহলে দেখবেন আপনার মনটা রিফ্রেশ হয়েছে, মনটা ভালো রাখবে। এবং ঘুরতে অবশ্যই ভালো লাগে, সবাইকে ভালো লাগে। আর মোটরসাইকেল হয়তো কোনো কথাই নেই, অনেক সুন্দর পরিবেশ। কারণ মোটরসাইকেল এমন একটা যানবাহন যেটার মাধ্যমে আপনি যদি ঘোরেন তাহলে আশেপাশের পরিবেশ একে পুরোটাই দেখা যায়, বোঝা যায়। আর যেটা গণপরিবহন বাসে যদি আপনারা ভ্রমণ করেন, এই মজাটুকু আপনারা পান না। কারণ বাসের ভিতরে যখন আপনি বসে থাকেন তখন বাসের বাইরের পরিবেশ অতটা এরকম, আমরা যদি সেখানে মোটরসাইকেল নিয়ে বেড়াই, এখানে খোলামেলা পরিবেশ, সমস্ত কিছু সুন্দরভাবে উপভোগ করা যায় এবং দেখা যায়। আর বাসে সেটা সম্ভব হয় না, কারণ বাসের 2 সাইডে জানালা থাকে, জানালা বন্ধ থাকে। আপনার অসুবিধা হলে আপনি যদি একটু থামতে চান, আর সেটাও করা যায় না, কারণ বাস তো থামবে না আপনার জন্য। আর মোটরসাইকেল যেখানে খুশি সেখানে থামানো যায় এবং সেখানে থামিয়ে সুন্দরভাবে পরিবেশ দেখা যায়। দেখতে পাচ্ছেন আমার ড্যান্স আছে, অনেক সুন্দর পরিবেশ। আমি এখন ইচ্ছে করলে চলে যাবো এবং সুন্দরভাবে এই পরিবেশটা উপভোগ করব। এই মোটরসাইকেলে অনেক ব্যাপার স্যাপার যেগুলো বাসে পাওয়া যায় না। ব্রিজ পালহামান, অনেক সুন্দর ব্রিজ। আর এইরকম এখানে আবার 2 লেনের রাস্তা, এইরকম বাসের অনেক চাপ খাওয়া লাগে মোটরসাইকেলদেরকে। আপনারাও যখন এইরকম বড় বড় বাসের চাপ খাবেন, অবশ্যই মোটরসাইকেলটি বাম পাশে সাইড করে একেবারে নেমে দেবেন, কারণ ওরা বড় গাড়ি, ওদের সাথে কখনো টক্কর নেওয়া যাবে না। এইভাবে সতর্কতার সাথে আমাদেরকে চলাফেরা করতে হবে। আবার রাস্তাটা বলে দিও।
পাবনা 59 কিলো, ঢাকা 144 কিলো, রাজশাহী ডানে। আমরা যাব ঢাকা, আমরা যাব বামে। এই পরিমাণ ভাঙা রাস্তা আগে পার হই, এরপর আপনাদের মাঝে আসতেছি। এই গোল চত্বরের আগে যে পরিমাণ ভাঙা, সম্ভবত রাস্তার কাজ কমপ্লিট হওয়ার পরে এইরকম ভাঙা আর থাকবে না। আমার হাতের ডান দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা রাজশাহী গিয়েছে আর সোজা গিয়েছে পাবনা, আর আমার হাতের বামে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে। আমরা যেহেতু ঢাকা যাচ্ছি, তো আমরা অবশ্যই বামে ঢুকে যাব। আমরা বামে যাচ্ছি এখন। এই যে গোল চত্বরের পরিবেশ এরকম। আমরা চলে গেলাম বামে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ভিড় ফাট্টা থেকে বের হয়ে এরপর আপনাদের মাঝে তারপর তোমার কিরকম লাগতেছে? 100 কিলো রাইড হলো, প্লেন হিসেবে আসলা, ভালো লাগছে। কিরকম? সিট ভালো না খারাপ? সিট একটু না শক্ত, অনেকক্ষণ বসে থাকলে পিছন সাইডে ব্যথা হয়ে যায়, আর একটু ইয়ে হলে একটু সফট হলে ভালো হচ্ছে। এ বাদে আর অন্য কোনো সমস্যা নেই, না। রাইড করে আরামে আসা যায়, শুধু সিটটা একটু হার্ড। আর এখন যমুনা সেতু পার হয়ে উল্টো সাইডে আমরা এসে দাঁড়াইছিলাম। আগে তো বলে নিলাম যে ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিও রেকর্ড হয়নি। এবার ইনশাল্লাহ এখানে ভিডিও চালু করছি, আর বন্ধ করবো না, একবারে শেষ করার সময় বন্ধ করব। তাহলে চলুন আপনাদেরকে যমুনা সেতু দেখায়। ফাস্ট ট্রাক গাড়ির জন্য ফাস্ট ট্রাক ব্রিগেড ওইটা, আর এটা আমাদের জন্য। এখানে টোল দিই, আরেকবার টোল দিয়ে সামনে আগাই। বাইকের জন্য 50 টাকা করে নেয়। সামনে যমুনা সেতু উল্টা পাশে আছে, এখান থেকে আমরা বগুড়া রওনা দেবো। সিটে পেয়ে গেছে, এবার সামনে আগানো যাক। এই মাত্রই উঠে গেলাম। আমার ডান পাশে আছে অনেক বৈদ্যুতিক তার, বাম পাশে আছে বাতির ল্যাম্প যেগুলো আছে, আর এই তো দেখে নেন যমুনা সেতুর পরিবেশ কি সুন্দর, ভয়ানক সুন্দর হয়ে আছে, অনেক সুন্দর। আর ডান পাশে এরকম পরিবেশ আপনাদেরকে খাড়ায় দেখালাম, কারণ ভিডিও রেকর্ড করতে পারিনি, সামনেবার এইবার করতেছি। দেখে নেন আপনারা পরিবেশ কীরকম সুন্দর। আর এই রাস্তার গতির সময় হচ্ছে 80 কিলোমিটার। আর এখন আপনাদেরকে খাড়ায় দেখাচ্ছি, বাইকের উপরে চড়ে বসে দেখাচ্ছি যে কীরকম যমুনা সেতুর পরিবেশ, অনেক সুন্দর। আপনারা দেখুন একটু, এবার বসে যাই। আর রাস্তা অনেক সুন্দর, যেহেতু যমুনা সেতু একটা 4 লেনের রাস্তায়, আর অনেক সুন্দর লাগতেছে। জীবনের প্রথম যমুনা সেতুতে আজকে আসলাম, অনেক ভালো লাগতেছে। এর আগে কখনো আসা হয়নি, বাইক ছিল না, সেই জন্য আসিনি, মনের একটা ইচ্ছে। আর দেখে নেন যমুনা সেতুর পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। পানি আর পানি, শুধু অথই পানি হয়ে আছে। আবার মাঝখানে দেখা যায় বালুর স্তর সৃষ্টি হয়ে আছে, আবার কিছু দূর পানি দেখে নেন ডান পাশে রেলের কাজ চলতেছে, আর বাম পাশে সেতু, নদী কিরকম সুন্দর সেটাও একটু দেখেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেক সুন্দর একটা মুহূর্ত কাটলো এই যমুনা সেতুর উপর। এরকম মুহূর্তের আগে কখনো কাটেনি। দেখতে দেখতে
যমুনা সেতুর এই প্রান্তে চলে আসলাম, সামনে যমুনা সেতু এই প্রান্তের টোল প্লাজা। তাহলে চলুন, এখানে টোল দেওয়া লাগবে না, একবার টোল দিয়ে যাওয়া যায়। আর যে যমুনা সেতু দেখুন একটু গরু পার হচ্ছে, এই সমস্ত গরু থেকে সাবধান থাকবেন। আর আজকের ভিডিও সম্ভবত বেশি বড় করব না, এখানেই শেষ করে দিই। আর সামনে নিয়ে যে কি হবে, যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে আবার বগুড়াতে চলে যাব। ভাবতেছি এই সুন্দর পরিবেশে আজকের ভিডিওটা শেষ করে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের। আপনারা যখনই মোটরসাইকেল রাইড করবেন অবশ্যই একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। আর অবশ্যই ভালো থাকবেন। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।